হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা প্রাইস অ্যাকশন বেস ট্রেড করতে পছন্দ করো এবং পরবর্তী নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে চাও। অ্যাকচুয়ালি ভিডিওটা তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই অনেক দিনের অপেক্ষা আজকে শেষ হতে চলেছে। অনেকেই আমাকে মেসেজ করেছো টেলিগ্রামে, ইভেন ডিরেক্টলি আমাকে কল দিয়েও কথা বলেছো যে ভাইয়া নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা আমাকে শেখান, একটা স্পেশাল ভিডিও বানান যাতে সবাই সেটা দেখে প্র্যাকটিস করতে পারে, শিখতে পারে এবং নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করে ট্রেড করতে পারে। ওকে, তো আমরা বেশি না কথা বলে শুরু করি ভিডিওটা। ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করার জন্য শুধুমাত্র রিয়েল মার্কেট ব্যবহার করব, কোনো রকম ওটিসি না। ওটিসি এবং রিয়েল মার্কেটে ট্রেড করার স্টাইল সম্পূর্ণ আলাদা, ভিন্ন স্টাইল। কারণ ওটিসি মার্কেট সিনথেসাইজ একটা মার্কেট, সেক্ষেত্রে তার ট্রেডিং স্টাইল ডিফারেন্ট হবে। আর রিয়েল মার্কেটে রিয়েল বায়ার রিয়েল সেলার প্রেশার থাকে, তো সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ওয়েতে ট্রেড করতে পারবো এবং প্রপার ডেটার উপরে বেস করে আমরা অ্যানালাইজ করে ট্রেড করতে পারবো। ওকে, ক্যান্ডেলস্টিক চার্ট আমরা এই কারণে ব্যবহার করছি কারণ ক্যান্ডেলস্টিক চার্টের থ্রুতে আমরা কিন্তু মার্কেটের অনেকটা অ্যাকুরেট ডেটা আন্দাজ করতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক বেসে আমরা ট্রেড করব। তো এটার উপরে বেস করে আমরা পরবর্তী ক্যান্ডেল প্রেডিক্ট করা শিখছি। আমরা 1 মিনিট চার্টে রয়েছি, আমরা চাইলে এটা 2 মিনিট চার্টে করতে পারি, 3 মিনিট চার্টে করতে পারি। আমি কেন বলে দিচ্ছি আগে, কারণ অনেকেই এই ভিডিও শেষে কমেন্ট করবে যে ভাইয়া এটা কি আমরা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট চার্টে করতে পারি। হ্যাঁ, করতে পারো। 1 মিনিট চার্টে যে কাজটা করবে সেটা 5 মিনিট চার্টেও করতে পারো, নো প্রবলেম। আমাদের এখানে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করার জন্য দুটো জিনিস দেখতে হবে খুবই ইম্পর্টেন্টভাবে। ফার্স্ট, আমাদের মার্কেটের টার্গেট বা মার্কেটের ইন্টেনশন কোন ডিরেকশনে রয়েছে সেটা বুঝতে হবে। নাম্বার 2, প্রিভিয়াস কিছু ক্যান্ডেল দেখতে হবে, একটা অথবা দুটো, মেবি 3টে। ওকে, সেই ক্যান্ডেলগুলো দেখে তাদের রিয়াকশন দেখতে হবে, তাদের রিজেকশন দেখতে হবে, ক্লোজিং দেখতে হবে, ওপেন, হাই, লো, ক্লোজ সব কিছু দেখতে হবে। দেখে আমরা বুঝতে পারবো পরবর্তী নেক্সট ক্যান্ডেল কি হতে চলেছে, কিছুটা আন্দাজ করতে পারবো। বাট অ্যাজ সাচ 100% কোনো কিছুই নেই মার্কেট, কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট সব থেকে ভলাটিলিটি মার্কেট এবং এখানে যে কোনো সময় যা কিছু হতে পারে। আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি যে এটা হওয়ার পার্সেন্টেজ বা চান্স এতটা রয়েছে, বাট 100% কোনো কিছুই নয়। এবার বলছি, মার্কেটে আমরা দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের মধ্যেও বায়ার সেলার রয়েছে, রেড ক্যান্ডেলের মধ্যেও বায়ার সেলার রয়েছে। এবার সেখানে আমরা সেটা বুঝবো কিভাবে, এই যে উইকের থ্রুতে এবং বডির থ্রুতে। ওকে, যারা একদম এই কথাগুলো বুঝতে পারছো না তার মানে তারা কিন্তু একদম বেসিক, এখনো পর্যন্ত আমাদের ক্যান্ডেলস্টিকের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখোনি। অবশ্যই করে আমি রেকমেন্ড করবো আমাদের ইউটিউব চ্যানেল মানি মেকিং টিপসের ক্যান্ডেলস্টিকের যে ডিটেল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, প্রাইস অ্যাকশনের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে ক্যান্ডেল কি, কিভাবে কাজ করে, তার বডি কোনটা, উইক কোনটা, কিভাবে কাজ করছে, বডি কি বোঝাচ্ছে, উইক কি বোঝাচ্ছে। ওকে, আমি বেশি কিছু ডিটেলসে এই ভিডিওতে বলবো না, জাস্ট আমি বলবো রিয়াকশন এবং পরবর্তী ক্যান্ডেল কিভাবে প্রেডিক্ট করতে পারো। দেখো, এই যে ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা রেড হবে কি গ্রিন হবে তার প্রিভিয়াস কিছু ক্যান্ডেল এবং মার্কেটের ইন্টেনশন, এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। নাম্বার 1, আমরা যদি দেখি এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, মার্কেট পাওয়ারফুলি উঠেছে, সেলার বারবার এন্টার করা ট্রাই করছে, রেড ক্যান্ডেলগুলো দেখে আমরা সেটা বুঝতে পারছি। এবং আমরা বডিতে যদি দেখি, মার্কেট টার্গেট অলমোস্ট কমপ্লিট করেছে, বাট কমপ্লিটলি কমপ্লিট করেনি, এখনো একটু বাকি রয়েছে, পরে আসছি, এটা অ্যাডভান্স পার্ট। বাট তারপরে আমি এখানে যদি আসি, রেজিস্ট্যান্স এরিয়া থেকে সেলার্স অ্যাক্টিভনেস অনেক বেশি দেখেছি আমরা, বাট একটা বড় মাদার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো রেড ক্যান্ডেল, কয়েকটা হাতে গোনা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এবং মার্কেটের টার্গেট ছিল এই প্রাইসটাকে অ্যাচিভ করা, কারণ একবার ট্রাই করেছে, রিজেকশন নিয়ে উপরে চলে গেছে, আবার সেলার এসছে, বায়ার ট্রাই করেছে, সেলার বায়ারকে কিল করে নিচে এসছে, এবং আবারও বায়ার ট্রাই করেছে, হিউজ ট্রাই করেছে এতদূর পর্যন্ত যাওয়ার, যতদূর মার্কেট ক্রিয়েট হয়েছিল, বাট সেলার আবার কিল করেছে, কিন্তু সেলার ভিকটিম হয়নি। পরবর্তী ক্যান্ডেলে পাওয়ারফুল বডির সাথে কোনো বায়ারের প্রেজেন্স ছাড়াই সেলার অ্যাক্টিভভাবে মার্কেটে এসেছে। এবার বায়ার তার সর্বোচ্চ পাওয়ার এখানে যেটা দেখিয়েছিল সেই পাওয়ারটা এখানে ফুলফিল ভাবে দিয়েছে। কেন বলছি, বডিটা দেখো এক্স্যাক্ট প্রাইস পয়েন্টে যে টার্গেট লেভেল ছিল সেটাকে হিট করেছে এবং সেখানেই ক্লোজ। ওকে, পরবর্তী ক্যান্ডেলে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি, যেহেতু এই উইকটার মিনিং হচ্ছে অ্যাক্টিভ সেলার ছিল অলরেডি, আর মার্কেটের টার্গেট এখানে, দ্যাটস ওয়াই মার্কেট পরবর্তী ক্যান্ডেলে সেলার এনেছে। এবং এই রেড ক্যান্ডেলটা দেখো এখানে আসার কারণ, অলরেডি মার্কেট ট্রাই করেছে এই টার্গেটটাকে অ্যাচিভ করার, এবং এখানে বায়ার অ্যাক্টিভলি খুবই কম, এত দূর পর্যন্ত সেলার ছিল, তারপরে বায়ার গিয়েছে এখান থেকে, আবার সেলার এসছে এতটা, তার মানে সেলারের এরিয়া টোটালি এটা। আর আমরা প্রত্যেকেই জানি
রেজিস্ট্যান্স এরিয়াতে সেলার হয় পাওয়ারফুল, বায়ার হয় উইক। ওকে, এবার এই জায়গা থেকে দেখো একটা খুবই পাওয়ারফুল সেলার ক্যান্ডেল এসছে এবং সেটাকে কভার আপ করেছে, কমপ্লিট করেছে, এবং এখানে বায়ার সেলারে ভালোই একটা ফাইট চলছে। সেলার এখনো পর্যন্ত স্টিল মার্কেটে রয়েছে এবং বায়ার ট্রাই করেছে এতটুকু, এবং সেলার সেটাকে প্রেসারাইজ করে নিচে নিয়ে এসছে, এবং দ্যাটস ওয়াই কিন্তু উইক ক্রিয়েট হয়েছে, উপর থেকে বেশি বড়, এবং একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। পরবর্তীতে সেম একই সিচুয়েশন চলছে, মার্কেট কে টেক ওভার করবে, বায়ার নাকি সেলার, এখনো পর্যন্ত সেই জিনিসটা চলছে। এইভাবে কিন্তু আমরা প্রপার ওয়েতে উইক এবং বডি রেট করে আন্ডারস্ট্যান্ড করতে পারি নেক্সট ক্যান্ডেল কি হতে পারে। এবার আমাদের সামারাইজ করতে হবে যে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করার জন্য শুধুমাত্র একটা ক্যান্ডেলের উপরে বেস করবো না, কিনা 2-3টে বা 5টা ক্যান্ডেল বা একটা সিনারিওর উপরে। আমি বলবো একটা সিনারিও তৈরি করো, যেমন 2-3টে 5টা আমি এখান থেকে ধরলাম, কারণ মার্কেটের একটা টার্গেট থাকে, একটা হিস্ট্রি থাকে। মার্কেট তো শুধু উপরে যেতে পারে না বা শুধু নিচে আসতে পারে না, তাই না? মার্কেট উপরেও যাবে, নিচেও আসবে, এটাই হচ্ছে মার্কেটের একটা ন্যাচারাল বিহেভিয়ার। ওকে, তো সেই জায়গা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এই জায়গাতে একটা ওভারঅল যদি দেখা যায় সাইডওয়েজ সিচুয়েশন তৈরি হয়েছে। এই জায়গা থেকে যদি মার্কেট এখানে দেখো বায়ার ট্রাই করছে বারবার, এখনো পর্যন্ত আমি বায়ারের সঙ্গে যেতে বলবো না, ট্রেড নেওয়ার কথা বলবো না, কিন্তু বর্তমানে এখানে সেলারকে কিল করে বায়ার এসেছে। ওকে, এবার এখানে কোনো উইক আমরা দেখতে পাইনি, এখনো পর্যন্ত কোনো সেলার ছিল না, দ্যাটস ওয়াই এই জায়গা থেকে বায়ার ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে। ওকে, সম্ভাবনা রয়েছে, কেন বলছি, কারণ এই জায়গা থেকে আমি বলেছিলাম একটা জিনিস প্রিভিয়াস টাইমে ভিডিও শুরুতে, যে এখানে এখনো পর্যন্ত টার্গেট হিট হয়নি। এই পর্যন্ত মার্কেট ক্রিয়েট হয়েছিল, সেটা এখনো কমপ্লিট হয়নি কোনো রকম ভাবে। ফার্স্ট অ্যাটেম্পট, সেকেন্ড অ্যাটেম্পট, থার্ড অ্যাটেম্পট কোনোভাবেই কমপ্লিট হয়নি, দ্যাটস ওয়াই মার্কেট যাবে। ওকে, এবার এখানে প্রিভিয়াস দুটো ক্যান্ডেলে আমরা দেখেছিলাম বায়ার প্রেজেন্স রয়েছে, কিন্তু সেলার অ্যাক্টিভ থাকলেও সেলার কিন্তু তার ভিকটিমনেস দেখাতে পারেনি, মানে সে তার বডি দিতে পারেনি, ক্রিয়েট করতে পারেনি, এবং ইনস্ট্যান্টলি বায়ার চলে এসেছে এবং পাওয়ারফুল ক্যান্ডেল দিয়েছে। ওকে, দ্যাটস ওয়াই পরবর্তী ক্যান্ডেলে বায়ার আসার সম্ভাবনা ছিল এবং সেটা হয়েছে। আর এই ক্যান্ডেলেও দেখো সেলারের যে অ্যাক্টিভনেস, সেই অ্যাক্টিভনেসটা কিন্তু খুব বেশি না, আর প্রিভিয়াসলি কোনো সেলার অ্যাক্টিভ ছিল না। ওকে, তো সেই জায়গা থেকে এখানে যদি দেখা যায়, আমি সাজেস্ট করব কোনো রকমভাবে ট্রেড করবে না, কারণ যেখানে কনফিউশন রয়েছে সেখানে ট্রেড করার কোনো মানেই হয় না, কনফিডেন্সের সাথে ট্রেড করা উচিত। ওকে, এবার দেখো এই জায়গা থেকে বায়ার ছিল এতটুকু আর সেলার আসছে এতটা। ওকে, সেলারের রিসেন্ট টার্গেট হিট। ওকে, এবার পরবর্তী নেক্সট টার্গেট রয়েছে সেলারের, এখানে সেলার টার্গেট হিট করে দিয়েছে, এখানে আমরা দেখে নিলাম। যদি আমরা অ্যাক্টিভ বায়ার দেখি, তো পরবর্তী ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করতে পারি বায়ার আসবে। দেখো এই ক্যান্ডেল অনুযায়ী, সিঙ্গেল একটা ক্যান্ডেল অনুযায়ী বলছি, এখানে বায়ার অ্যাক্টিভ ছিল আর এখানেও বায়ার অ্যাক্টিভ আছে, যেটার পরিমাণ কিন্তু সেলারের তুলনায় অনেক বেশি। ওকে, তো সেই জায়গা থেকে আমরা এখানে একটা ক্যান্ডেলের উপরে বেস করে যদি দেখি, পরবর্তী ক্যান্ডেল বায়ারের আসার কথা ছিল। ওকে, এবং আসার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এই জায়গাতে কেন মার্কেট বারবার আসছে। আমি বলেছিলাম যে মার্কেট ক্রিয়েট হয়ে আছে অলরেডি, এখানে সেলার আসার ট্রাই করেছে, দুবার ফেল হয়েছে, এখানে অলরেডি মার্কেট ক্রিয়েট হয়ে আছে, আর এই জায়গাতেও মার্কেট ক্রিয়েট হয়ে আছে। পরবর্তী এটার পরে নেক্সট টার্গেট এখানে। ওকে, এবার সেই জায়গা থেকে মার্কেট বারবার অ্যাটেম্প্ট নিচ্ছে, এখানে অ্যাটেম্প্ট নিচ্ছে, এটাও অ্যাটেম্প্ট নিচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের শুধু রিজেকশন দেখলে হবে না, অবশ্যই করে দেখতে হবে অ্যাক্টিভনেস, এবং তারপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মার্কেটের টার্গেট কি রয়েছে। এখানে দেখো বায়ার কিন্তু ফুললি অ্যাক্টিভ রয়েছে, ভালোভাবে দেখো লাস্ট এন্ড পর্যন্ত সেই টার্গেটটাকে অ্যাচিভ করার ট্রাই করেও ফেল হয়ে, যেটা হওয়ার ছিল বায়ার অ্যাক্টিভ ছিল, যেটা তার পাওয়ার কিন্তু সে শো করেছে, এতটা কিন্তু সেলার ছিল আর বায়ার এখানে ছিল। তো এই জায়গাতে কিন্তু পরবর্তী ক্যান্ডেল হিসাবে আমি লক্ষ্য করতে পারছি, যেটা আমি যতটুকু একটা ক্যান্ডেলের উপর যদি বেস করে আমি দেখি, সেক্ষেত্রে পরবর্তী নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, কারণ কি, কারণ এখানে যদি আমরা দেখি, এখানে অ্যাক্টিভ বায়ার ছিল, এখানেও অ্যাক্টিভ বায়ার, এতটা সেলার এসছিল, কিন্তু সেলারকে কিল করেছে বায়ার। খুব বেশি হলেও এই বডিটা যদি আরেকটু উপরে হতো, আমরা আরো বেশি কনফার্ম হতাম বায়ারের জন্য, কিন্তু আমরা এই জায়গা থেকে একটু অ্যাভয়েড করব ট্রেড করার জন্য। কারণ কি, এই যে জায়গাটা, এই যে এরিয়াটা কিন্তু বারবার অ্যাটেম্প্ট নিচ্ছে এই টার্গেট দুটোকে অ্যাচিভ করার। নাম্বার 1 টার্গেট, নাম্বার 2 টার্গেট। এই জিনিসটা যারা শিখতে চাইছো, ডেফিনেটলি আমাকে টেলিগ্রামে ডিরেক্ট মেসেজ করো, এটা প্রাইভেটলি, এখানে ইউটিউবে আমি সবার সাথে শেয়ার করতে পারছি না, আই এম সো সরি। এই যে টার্গেটের জিনিসটা, এটা ডেফিনেটলি আমাদের স্টুডেন্টরা অনেকেই জানেন, তাদেরকে প্রাইভেট ক্লাসে শেখানো হয়েছে যে মার্কেট টার্গেটটা কি, কিভাবে ধরতে হয়, এবং সেটা মার্কেট কিভাবে অ্যাচিভ করে। ওকে, দেখো এখানে এই পর্যন্ত সেলার আসার ছিল,
মার্কেট ক্রিয়েট ছিল, মার্কেট এখানে এসছে, বাট স্টিল এখনো পর্যন্ত গ্যাপ রয়েছে, মার্কেট এখনো পর্যন্ত টার্গেটটা কমপ্লিট করেনি এবং এখানে কোনো বাইরের প্রেজেন্স ছিল না, ঠিক আছে। বাট বিষয়টা হচ্ছে কি, এই জায়গাতে আমি বারবার বলছি, এই জায়গাতে যদি একটা সিনারিও দেখো, শুধুমাত্র একটা ক্যান্ডেলের উপর প্রেডিক্ট করে তো নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা উচিত না, মানে ডিপেন্ড করে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা উচিত না, আমাদের একটা সিনারিও দেখতে হবে। সিনারিও অনুযায়ী এখানে কিন্তু বায়ার সেলারের ফাইট চলছে, সিঙ্গেল একটা ক্যান্ডেলে ইভেন মাল্টিপল ক্যান্ডেলস নিয়ে। ওকে, এই জায়গা থেকে আমরা যদি দেখি, এখানে কিন্তু সেলার অ্যাক্টিভনেস দেখিয়েছে এবং পরবর্তী ক্যান্ডেল মেবি সম্ভাবনা রয়েছে ডাউন আসার, কারণ কি এখানে স্টিল টার্গেটটা এখনো অ্যাচিভ হয়নি। তো এই জায়গা থেকে আমি বলবো একটা ক্যান্ডেল যদি দেখা যায় আর এইটুকু যদি সিনারিও দেখি আমরা, এই যে ক্যান্ডেলটা চলছে এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে যদি আমরা প্রপার ওয়েতে একটা সিনারিও ধরি, মার্কেট টার্গেটটাকে বোঝার চেষ্টা করি এবং ক্যান্ডেলের রিয়াকশন, বডি, ক্লোজ, হাই, ওপেন, এই জিনিসগুলো দেখি, বায়ার ক্যান্ডেল যদি আসার চান্স রয়েছে এই পর্যন্ত, কারণ কি এখানে একটা ছোট্ট স্টিল মার্কেট ক্রিয়েট হয়ে আছে। তো আই ডোন্ট থিঙ্ক কি এটা উপরে যাওয়ার দরকার রয়েছে, কারণ মার্কেটের টার্গেট ছিল এই পর্যন্ত, সেই টার্গেটটা এখনো পর্যন্ত অ্যাচিভ করেনি, মার্কেট এই টার্গেটটা হিট করে দিয়েছে। ওকে, এদিকে মুভ দিয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা পরবর্তী ক্যান্ডেল যেটা দেখছি, নেক্সট ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা কিন্তু ডেফিনেটলি একটা সেলার ক্যান্ডেল আসতে চলেছে, সম্ভাবনা রয়েছে খুব বেশি, কারণ সেলার অ্যাক্টিভ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে অ্যাক্টিভ ছিল এবং এখানে অ্যাক্টিভ রয়েছে এবং মার্কেটের রিসেন্ট টার্গেটটা হিট হয়ে গিয়েছে। ওকে, এই জায়গা থেকে কিন্তু একটা সেলার ক্যান্ডেল আসতে পারে, আর যদি বায়ার ক্যান্ডেল আসে খুবই বড় একটা ক্যান্ডেল আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি সিচুয়েশন, কারণ কি মার্কেটের এই যে টার্গেট রয়েছে এই টার্গেটটা বারবার হিট করার চেষ্টা করেও ফেল হয়েছে, সেই জায়গা থেকে যদি আসে একটা ভালো বডি দিয়ে গ্রিন ক্যান্ডেল আসবে, আদারওয়াইজ কিন্তু রেড ক্যান্ডেল হতে বাধ্য। ওকে, এবার আমরা যদি 5-6টা ক্যান্ডেল নিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি এবং মেন সিনারিও যদি দেখি, তো সেক্ষেত্রে এই জায়গা থেকে মার্কেটে রেড হওয়ার চান্স, টার্গেট অনেকটা দূরে রয়েছে, একটা বড় ক্যান্ডেল দিতে হবে এখানে, টার্গেটটা এখানে এখনো পর্যন্ত স্টিল রয়েছে, টার্গেট হিট, দেখো টার্গেট হিট হয়ে গিয়েছে, ফার্স্ট টার্গেট এটা গ্রিন ক্যান্ডেল হিট করে দিয়েছিল, দ্যাটস ওয়াই পরবর্তী ক্যান্ডেলে এই টার্গেটটা সেলার কমপ্লিট করেছে এবং নেক্সট টার্গেট যেটা ছিল সেটাকে হিট করছে এবং এখানে কমপ্লিটলি বায়ারকে কিল করে দিয়েছে, কিল করে দিয়ে সেলার এসছে এবং নেক্সট ক্যান্ডেলে এই টার্গেটটাও অ্যাচিভ করে দিয়েছে। ওকে, এই টার্গেট আমি বারবার বলছি, হোপফুলি অনেকে বুঝতে পারছেন না যে টার্গেটটা কি, কিভাবে ধরবো আর এটাকেই বা কেন টার্গেট আমি মানবো। ওকে, সেটার জন্য ডেফিনেটলি আমাদের প্রাইভেট কমিউনিটি জয়েন করতে হবে, আর সেখান থেকেই একমাত্র জানতে পারবেন যে টার্গেট কি, কিভাবে ধরতে হয় এবং পরবর্তী ক্যান্ডেল শুধুমাত্র আমরা একটা ক্যান্ডেলের উপর বেস করে কেন অ্যানালাইজ করব না। ওকে, অলরেডি আমি বলেই দিয়েছি যে একটা সিনারিও ধরতে হয়, সিনারিওটাকে বুঝতে হয়, মার্কেটের ইন্টেনশন বুঝতে হয়, তার সাথে লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং, ওপেন, হাই এবং রিয়াকশন, এই জিনিসগুলো একটু দেখে নিতে হয় পরবর্তী ক্যান্ডেলের এর জন্য। দেখো এই টার্গেটটা অ্যাচিভ হয়ে গিয়েছে, এই টার্গেটটা অ্যাচিভ হয়ে গিয়েছে, নিউ টার্গেট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে যে টার্গেটটা ছিল সেটাকেও ফুলফিল করে দিয়েছে মার্কেট। ওকে, তো এই জায়গা থেকে পরবর্তী ক্যান্ডেল যেটা রয়েছে, আমার মন বলছে এখানে মার্কেটের রিয়াকশন অ্যান্ড ক্লোজিং দেখে যেটা ফিল আসছে এবং টার্গেট যেটা দেখতে পাচ্ছি আমি বর্তমানে, তো সেই জায়গা থেকে মার্কেট এটা গ্রিন ক্যান্ডেল একটা বানাতে পারে। ওকে, আর যদি রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে, খুবই সামান্য পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা রেড ক্যান্ডেল হতে পারে, খুব বেশি বড় হবে না, মানে যে এতটা টার্গেট অ্যাচিভ করে দেবে তা না, টার্গেটটা অনেকটা লং রয়েছে, অনেকটা দূরের টার্গেট, তো সেক্ষেত্রে রিসেন্ট টার্গেট এখানেই রয়েছে, তো মোস্টলি চান্স রয়েছে ছোট্ট একটা রেড অথবা একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার। ওকে, লেটস সি, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা দেখলাম যে একটা রেড ক্যান্ডেল এসছে এবং 50% বডির থেকে একটু নিচে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটের যে টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু অনেকটা উপরে রয়েছে এবং নিচের টার্গেটটা অনেকটা নিচে, দুটোর মধ্যে ডিস্টেন্স যদি দেখা যায়, এটা ডিস্টেন্সটা খুবই কম এবং রিজনেবল টার্গেট এটা, কারণ এখনো পর্যন্ত স্টিল সেই জায়গাটা হিট হয়নি। তো ডেফিনেটলি পরবর্তী ক্যান্ডেল আপের জন্য যাবে এবং এখানে বায়ারের প্রেজেন্সটা সব থেকে বেশি দেখা যাচ্ছে। ওকে, কারণ এখানে যদি দেখা যায় মার্কেটে বায়ারের প্রেজেন্সটা আমরা বর্তমানে বেশি দেখছি এবং খালি চোখে যদি দেখা যায় সেলারের তুলনায় বায়ারের অ্যাক্টিভনেসটা খুব বেশি রয়েছে। ওকে, তো এইভাবে যদি আমরা একটু দেখে, মানে বায়ার এবং সেলারের অ্যাক্টিভনেস, আমরা যদি বায়ার এবং সেলারের অ্যাক্টিভনেস যদি দেখে আন্ডারস্ট্যান্ড করতে পারি যে মার্কেটের কন্ডিশন কেমন কি চলছে, তো সেই হিসাবে কিন্তু আমরা ইজিলি প্রফিটেবল ট্রেড নিতে পারবো এবং পরবর্তী ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবো। ওকে, সরি গাইস, একটু লেট হয়ে গেল, আমি এখানে এন্ট্রিটা নিতে পারলাম না, এখানে একটা ডাউনওয়ার্ডের জন্য আমি এন্ট্রির কথা ভাবছিলাম, বিকজ এখান থেকে অ্যাক্টিভ সেলার কিন্তু হিউজ পরিমাণে ছিল এবং রিজেকশনটা কিন্তু সুপার হাই ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমি ভেবেছিলাম এখানে একটা ডাউনওয়ার্ডের জন্য ট্রেডের পজিশন নেব, বাট টাইমের ইস্যুর কারণে এবং মার্কেটের সুপার ভলিটিলিটির কারণে আমরা কিন্তু ট্রেডটা মিস করে গেলাম, আদারওয়াইজ কিন্তু আমি এখানে একটা ট্রেড নিতে চেয়েছিলাম।
ওকে, লেটস সি আমরা পরবর্তী ক্যান্ডেলে দেখব যে মার্কেট কি চাইছে, টার্গেট কোথায় রেখেছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ট্রেড নেব। আমি লাইভ একটা ট্রেড নিয়ে দেখাবো। গাইস, এখানে আমরা কিন্তু বেশি কিছু দেখছি না। মার্কেটের কন্ডিশন যদি দেখা যায়, মার্কেট টার্গেট কিন্তু নিচেই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ডাউনের জন্য ট্রেড নিয়েছি। ওকে, অ্যান্ড ডেফিনেটলি মার্কেটের টার্গেট অনুযায়ী এবং ক্যান্ডেলস্টিক, প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক অনুযায়ী যে সিচুয়েশন এবং সিনারিও ক্রিয়েট হয়েছে সেই অনুযায়ী এটা কিন্তু রেড ক্যান্ডেল একটা ফরমেশন হওয়ার কথা, এবং সেজন্য আমি এখানে একটা $735 ট্রেড নিয়েছি ডাউনওয়ার্ড ডিরেকশনে, দেখতে পাচ্ছ। এবং মার্কেটের যে টার্গেট রয়েছে সেই টার্গেটটা মার্কেট অ্যাচিভ করার চেষ্টা করছে। আর 13 সেকেন্ড লেফট রয়েছে, লেটস সি। এবং আই ডু বিলিভ ইট, এটা একটা ভালো রেড ক্যান্ডেল হবে এবং মার্কেট এই টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে। দেখো, আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটেবল ট্রেড ছিল। আমি সাজেস্ট করবো এই এত কম পার্সেন্টেজে 79% এরকমভাবে ট্রেড না নেওয়াই ভালো। আপনাদের সামনেই আমি ট্রেড নিলাম আজকের 11 নভেম্বর। ওকে, 10 নভেম্বরে আমরা ব্যাক টু ব্যাক শিওর শট দিয়েছিলাম আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে। দেখতেই পাচ্ছ আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আমরা শিওর শট একটা প্রোভাইড করেছিলাম এবং আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপেও 3টে শিওর শট, ব্যাক টু ব্যাক শিওর শট প্রোভাইড করেছিলাম। তার স্ক্রিনশটও আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। যারা চেক করতে চাইছো চেক করতে পারো, চেক করে নিয়ে বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পারো যে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে কেমন কি সিগন্যাল প্রোভাইড করা হয়। কেউ যদি শেখার পাশাপাশি জয়েন করতে চাও জয়েন করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি অন এ ডেলি বেসিস সোম থেকে শুক্র শিওর শট সিগন্যালগুলো কপি করে ট্রেড করতে পারো। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এবার দেখো মার্কেটে এখানে যে বায়ার ক্যান্ডেলটা এসছে, এখানে কিন্তু বর্তমানে স্টিল এখনো পর্যন্ত সেলার অ্যাক্টিভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বাট সেলারের তুলনায় বায়ারের ভলিউমটা একটু বেশি। ওকে, তারপরেও স্টিল এই জায়গাতে আমি বলবো না বায়ারের সাথে যাও, কারণ কি এখানে অ্যাক্টিভ সেলার রয়েছে এবং স্টিল টার্গেটটা এখনো পর্যন্ত অ্যাচিভ হয়নি, কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে হোল্ড করে যাও, এখানে ট্রেড করো না। ওকে, কনফার্মেশন দেখো, সিনারিও দেখো, তারপরে ট্রেড নেওয়া উচিত, আদারওয়াইজ ট্রেড করা উচিত না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা ট্রেড করতে চাইছো বাইনারি ট্রেডিং, তো ডেফিনেটলি তারা মন দিয়ে প্র্যাকটিস করো আগে ডেমো ব্যালেন্সে, তারপরে যখন কনফিডেন্স পাচ্ছ রিয়েল ব্যালেন্সে ট্রাই করো। ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করার জন্য, ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, অফিসিয়াল লিঙ্ক। ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট বানাও এবং ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করা শুরু করো। আমি যেমনটা বলেছিলাম এখানে সেলার অ্যাক্টিভ রয়েছে এবং বায়ার প্রেশার থাকলেও টার্গেট অ্যাচিভ হয়নি, দ্যাটস ওয়াই কিন্তু সেলার তার প্রেজেন্স দেখিয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। ওকে, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। যারা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চাইছো টেলিগ্রামে কল দিয়ে কথা বলতে পারো, মেসেজ দিয়ে কথা বলতে পারো, আমি অলওয়েজ অ্যাভেলেবেল রয়েছি, ট্রাই করবো আপনার সাথে কথা বলার। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, টেক কেয়ার, Goodbye.